আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এবার আমরা দেখব অ্যারে কাউন্ট ভ্যালু, মানে ভ্যালুরে কাউন্ট করব, কতগুলো ভ্যালু আছে সেইটা কাউন্ট করা যাবে, সেই জিনিসটা কাউন্ট করা যাবে। তো এটার জন্য আমরা বলতে পারি যে অ্যারেতে কতগুলো ভ্যালু আছে এটা কাউন্ট করি, কিন্তু এটা ভ্যালুস কাউন্ট করবে। কি কাউন্ট করবে? ভ্যালুস কাউন্ট করবে, এবং এটা অ্যারেতেই থাকবে, এটা অ্যারেতেই থাকবে। তো ওকে, চলুন শুরু করি, তারপরে বুঝতে পারবো। অ্যারে co event count va values dot php, ফাইন। তো আমি পিএইচপি নিলাম, ফাইন। এরপরে আমি সে এখানে একটা অ্যারে, এই অ্যারেটা আমি নিয়ে নিলাম, অ্যারেটা এখানে নিয়ে নিলাম, ফাইন। আমরা যেটা এর আগে শিখেছিলাম তা হলো কাউন্ট। কি কাউন্ট? এটা ভেরিয়েবল নেই, ইউএনটি কাউন্ট। সিওএনটি কাউন্ট নামে একটা মেথড আমার সাথে পরিচয় হয়েছিলাম। এ কি করে? এ টোটাল অ্যারেতে কতগুলো ভ্যালু আছে এইটা দেখায় দেয়, এইটা দেখায় দেয়, এবং সেইটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে, স্ট্রিংয়ে কনভার্ট করে। কিসে? স্ট্রিংয়ে। দেখেন এটা কিন্তু স্ট্রিংয়ে আছে, রাইট? তো রাইট কিনা আমরা একটু দেখি, চেক করি। দেখেন 3 মানে একটা স্ট্রিং, ফাইন। এখন এটাকে যদি আমরা ভার ডাম করি, কিন্তু আমরা এখন দেখবো হচ্ছে অ্যারে কাউন্ট ভ্যালু, অ্যারে কাউন্ট ভ্যালু ফাংশন, অ্যারে কাউন্ট ভ্যালু ফাংশন তা কিভাবে কাজ করে বা তা কি করে। তো এটা হচ্ছে আমরা একটা লেখি ভিএল ভ্যালুস সিওইউএনটি কাউন্ট, সিওইউএনটি কাউন্ট কাউন্ট ইকুয়াল অ্যারে সিওইউএনটি কাউন্ট ভ্যালুস, কাউন্ট ভ্যালুস। এইটার মাধ্যমে একটা অ্যারে দিব। কি দিব? অ্যারে দিব, এবং সে কাউন্ট অল দ্য ভ্যালুস অফ অ্যান অ্যারে। দেখেন লেখা আছে কাউন্টস অল দ্য ভ্যালুস অফ অ্যান অ্যারে। অ্যারের ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো সে কাউন্ট করে দিবে, এবং সে কিন্তু আবার রিটার্ন করবে। কি রিটার্ন করবে? কিন্তু অ্যারে রিটার্ন করবে, অ্যারে রিটার্ন করবে। অ্যারে রিটার্ন করে কি না আমরা একটু চেক করে দেখি যে সে এটাকে যদি এখন ইকোতে নিয়ে যায়, সে একটা ইরোড দিবে, সে একটা ইরোড দিবে, সে একটা ইরোড দিবে, ফাইন। অলরেডি ইরোড দিছে, এখানে সেমিকোলন দিয়ে সেজন্য ইরোড দিছে। এবার এখানে যাই রিলোড, ইরোড। অ্যারে টু স্ট্রিং কনভার্সন ফেইল। তার মানে বুঝলাম এটা একটা কে, এটা হচ্ছে একটা অ্যারে। প্রিন্ট আর, প্রিন্ট আন্ডারস্কোর আর, প্রিন্টার ইউজ করে একটু দেখি এটাকে, তাহলে আমরা এটা মোটামুটি ভালো বুঝতে পারবো মূলত সে কি করছে বা কি করতে চায়। এই দেখেন সে প্রত্যেকটা অ্যারেকে কাউন্ট করে নিছে, 1টা 2টা 3টা কাউন্ট করছে। এটা কিন্তু ইন্ডেক্সিং অ্যারে ছিল, সরি হ্যাঁ ইন্ডেক্সিং অ্যারে ছিল, কিন্তু এখানে রাখছে, এখানে ভ্যালুতে 1 1 1 করে রাখছে, ফাইন। এখন যদি আমরা এটার ভ্যালু পাইতে চাই, সেইটার এখন ভ্যালু পেতে চাই, তো এখন দেখেন এটা কিন্তু ভ্যালু পেয়ে গেলাম, কাউন্ট নাম্বার পেয়ে গেলে। এখন এটা এখন কি হয়ে গেল? এটা এখন আর আর ওরতে যে একটা একটা করে আছে, একটা একটা করে ভ্যালু পেয়ে গেছি। তাহলে টোটাল কয়টা ভ্যালু আছে এইটা জানার জন্য আমরা একটু চেক করি। ভার ডামকে যদি দেই, ভ্যালুস কাউন্টে এখান থেকে যদি চেক করি, দেখি সে আমাদের কি দেয়। সে এবং প্রথমে বলে দিবে যে আমি 3টা পেয়েছি বা আমি এই কটা পেয়েছি, ফাইন, রিলোড। এই দেখেন 3টা, সে কয়টা ভ্যালুস পাইছে? 3টা ভ্যালুস পাইছে, রাইট? এবং প্রত্যেকটা ভ্যালুসের আন্ডারে সে আবার 1 1 করে রেখে দিচ্ছে, একটা একটা একটা। আমি যদি এখানে এখন আর একটা অ্যাড করি, সেভ দেই, এখন দেখেন 4টা। এটা হচ্ছে অ্যারে কাউন্টস, ওকে। তো আমরা এটা কিন্তু আবারও বলছি যে আমরা বিভিন্ন ধরনের অ্যারে কেন কী জন্য ব্যবহার করা এটা একটু দেখে যাচ্ছি, হালকার উপর পাতলা বা ঝাপসা দিয়ে। আমরা প্র্যাকটিক্যালি এগুলো জেনে রাখবো। খুব প্র্যাকটিক্যালি আমাদের প্রত্যেকটা প্যাকেটিজম কাজে নাও লাগতে পারে, কিন্তু কোন অ্যারেটা আমাদের আসলে রিয়েল লাইফে কাজে লাগবে এটা আমরা খুব কম বলতে পারবো। দ্যাটস ওয়াই অ্যারের সংজ্ঞাটা মিনিমাম আমরা জেনে রাখি, এবং এই নামে একটা কিছু আছে এটা জেনে রাখি, ওকে। যদি আমার জানাই না থাকে যে এটা দিয়ে পিএসপি দিয়ে এরকম একটা প্রবলেম সলভ করা যায়, তাহলে তো আমরা বলতেই পারবো না, রাইট? ওকে। সেজন্য এই অ্যারে নিয়ে একটা স্পেসিফিক একটা অ্যাডভান্স টপিকস, প্রত্যেকটা অ্যারে নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো, এবং মিনিমাম 2-3 বার প্র্যাকটিস করবো। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন কমেন্ট আউট করে জানাবেন যে আপনি রেগুলার ভিডিওটা দেখতেছেন এবং এখান থেকে আপনি আমাদের সাথে আছেন, ওকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।